الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সূরা ওয়াল আসর একটু ব্যাখ্যা শুনতেছিলাম। আল্লাহ তাআলা এই ছোট্ট একটি সূরার মধ্যে আমাদের জন্য মুক্তির পথ বলে দিয়েছে। কিভাবে আমরা ভবিষ্যৎ জীবনে অর্থাৎ আখিরাতের জীবনে মহা বিপদ থেকে মুক্তি পেতে পারি, এটা মাইল ফলক আল্লাহ বলে দিয়েছেন এই সূরার মধ্যে। কোন কোন ব্যক্তির উপরে কাজ করলে আমরা নাজাত পাবো সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে একেবারে নাম ধরে ধরে বলে দিয়েছেন। এই বিষয়গুলো এটা যদি করতে পারো তাহলে তোমরা নাজাত পাবে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। তাহলে ওইটা ভালো করে বুঝতে পারলে আমরা আসল মেইন গুরুত্বপূর্ণ জিনিস সবচেয়ে বেশি আমাদের জীবনের জন্য সেটা যেন হাতে পাইলাম। এখন বুঝার পরে জানার পরে আমল করা না করা এটা আমার উপর, আমার সিদ্ধান্ত। আমি হয়তো আমল করব, আমার যদি নাজাতের দরকার হয় বুঝে আছে তাহলে আমল করব। আর যদি মনে করি যে থাক না কি হয়েছে নাউযুবিল্লাহ, তাহলে করবো না। অর্থাৎ আমল করলে নাজাত পাবো, না হয়তো নাজাত পাবো না, যেটা বলে যে আমাদের শর্ত পূরণ করতে হয়। সেই হিসাবে বিষয়টা একটু বিস্তারিত যতটুকু সম্ভব একটু বোঝানোর জন্য আমরা কথা শুরু করছিলাম। প্রথমে আল্লাহ তাআলা বলছেন ঈমান লাগবে, ঈমান ছাড়া কোনো নাজাতের কিচ্ছু নেই। ঈমানের কথা বলতে গিয়ে বলছিলাম ঈমান মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দেওয়া মুখে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা পড়ে ফেলা এটা ঈমানের জন্য যথেষ্ট না। অথবা যেমন নাকি আমরা আগে ঈমানে মুজমাল ঈমানে মুফাসসাল বলতাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, এটা মুজমাল সংক্ষেপে। আরেকটা হলো একটু বিস্তারিত, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এটা আমরা পড়ি। এটা পড়লাম, মুখস্থ করলাম, পুরস্ত করলাম, কাউকে শোনাইলাম, এটা ঈমানের জন্য যথেষ্ট না। ঈমান মানে বুঝতে হবে, ঈমান মানে মানতেও হবে। শুধু বুঝলেও হবে না, জানলেও হবে না,
সাথে সাথে দিলে মনে এটা স্বীকৃতি দিতে হবে, মানতে হবে, হ্যাঁ এটা আমি মানি। এরপরে আমলে পরিণত করলাম কিনা এটা ভিন্ন জিনিস। পরের যেটা পরের অবস্থা এটা পরে আসবে। তাহলে প্রথম নম্বর, ইমানের মধ্যেই যদি আমরা ফেল মারি তাহলে তো গেল না। তবে যদি দিলে মনে বিশ্বাস করে এবং মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে বাহ্যিক দৃষ্টিতে আমরা তো ইমানদার বলবই। এটা ইমান মজবুত হওয়ার জন্য মুখে যেমন বলতে হবে, অন্তর দিয়েও এটা পুরোপুরি দৃঢ় বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে। এই জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, অন্যান্য ইমামরাও এটা বলেছেন যে ইমানের মধ্যে তিনটা অংশ পাইতে হয়। একটা হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা যে আমি স্বীকার করি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, বাকি যা আছে সব বাতিল, আল্লাহই সত্য, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, অর্থাৎ আমার অনুসরণীয় ব্যক্তি সবকিছুর মধ্যে একমাত্র কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নামাজের মধ্যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, আমি বাকি জীবনের সব কাজের মধ্যেও কাকে ওনাকে অনুসরণ করব। আমার বিয়া শাদী থেকে নিয়ে এবং জীবনযাপন থেকে নিয়ে, স্বয়ং জাগরণ থেকে নিয়ে, বাথরুমে যাওয়ার সময় ওনাকে ফলো করব, খাওয়ার সময় ওনাকে অনুসরণ করব, বাজারে গেলে ওনাকে অনুসরণ করব, ব্যবসার মধ্যেও ওনাকে অনুসরণ করব, রাজনীতি, যুদ্ধনীতি, সমাজনীতি যতগুলি আছে সবকিছুর মধ্যে আমি অনুসরণ করব কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে এটা আমরা হয়তো এভাবে বুঝি নেই। আমরা মনে করছি কলমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে পারলে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক প্রসঙ্গে, বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। তো এটা ছাড়া জান্নাতের দরজা খোলা যাবে না, এই ঈমান ছাড়া খোলা যাবে না। কিন্তু প্রত্যেক চাবির মধ্যে কিছু দাঁত থাকে, দাঁত বুঝেন? চাবির মধ্যে দাঁত না থাকে ভিতরে, ও দাঁত ছাড়া সরাসরি চাবি তো কোনোটাও খুলবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তো ঈমানের চাবি ঠিক, কিন্তু এটার মধ্যে কিছু দাঁতের দরকার, কিছু শর্তের দরকার। এই শর্তগুলো পাওয়া গেলে এটার দ্বারাই জান্নাতের দরজা খুলবে, নয়তো খুলবে না। এই জন্য ওগুলা লাগবে, আমাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে এটার অর্থ কি। সেইভাবে আবার একটা জিনিস বোঝার জন্য উভয় সাইড অনেক সময় বুঝতে হয়, পক্ষে বিপক্ষে। পক্ষে বিপক্ষে না হইলে আসলে পক্ষ হলো কিনা বিপক্ষ হলো এটার মধ্যে সন্দেহ হয়ে যায়। স্পষ্ট হওয়ার জন্য আল্লাহকে মানি আর কাউকে মানি না, এটাও বলতে হয় সাথে সাথে। শুধু আল্লাহকে মানি এটার মধ্যে যদি চুপ থাকেন আর কিছু না বলেন, আল্লাহকে মানি আরেকজনকেও মানি, তাহলে শিরিক করে। এটা আল্লাহ কি করেন না, পছন্দ করেন। এই জন্য বলছে সবাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বারবার বলছেন এটা, আল্লাহর উপরে বিশ্বাস করবে, আল্লাহ ছাড়া যা আছে সব কিছুকে অস্বীকার করবে, এগুলো কিছু নেই। এটাই তো লা ইলাহার মানি, যেটা লা ইলাহা প্রথমে বলছে আল্লাহ ছাড়া কিছু নেই, শুধু আল্লাহই আছে। তো সব কিছু মানলে একমাত্র কাকে? আল্লাহ। ঈমান আল্লাহর উপরে, সব কিছু বিশ্বাস আল্লাহর উপরে, আল্লাহ থেকে হয়, আল্লাহর সাথে অন্য কেউ বিনয় শরীক নাই। এটা ঈমানের অর্থের ভিতরে আছে। তো যদি এটা ছাড়াই যদি আমি বলি যে আমি বুঝি সব, আমি কলমা জানি, এটা ঈমানদার হওয়ার জন্য কি হবে না, যথেষ্ট হয়ে যাবে। মুখে স্বীকার করতে হবে, অন্তর দিয়ে দৃঢ় বিশ্বাস করতে হবে, তাসদীক বিল জিনান বলা, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, তারপরে হলো আমাল বিল আরকান। এখন যেটা আমি স্বীকার করলাম, যেটা বিশ্বাস করলাম, এটা যদি কাজে পরিণত না করি তাহলে আমি তো মুনাফিক হয়ে গেলাম, এক ধরনের মুনাফিক। তো সুতরাং কাজে পরিণত করা এটাও ঈমানের দাবি। ঈমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলছেন যে আপনার ভিতরে যে ঈমান আছে, আপনার অন্তরে যে ঈমান বসে আছে, এটার প্রমাণ হলো আপনার কাজ। আপনার বাহ্যিক যে কাজ দেখা যাবে, এটাই আপনার ভিতরে ঈমান আছে কিনা এটা প্রমাণ করবে।
যদি সত্যিকার অর্থে আপনাকে কাজে বাধ্য করে, তাহলে আপনার ভিতরে ঈমান আছে বলে বলা যেতে পারবে। আর যদি কাজে বাধ্য না করে, তাহলে ওই ঈমানের মধ্যেই দুর্বলতা রয়ে গেছে। ঈমানের মধ্যেই অনেক কিছু কোথায় আছে যেটা আমাকে পূরণ করা দরকার, মেহনত করে ঈমান নতুন করে তাজা করা দরকার। কেমনে তাজা হবে ঈমান, কেমনে আবার পরিপূর্ণ হবে? আল্লাহ তাআলা এটা বলছেন, ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য ঈমানওয়ালা যারা আছে তাদের সাথে বসো, তাদের সুহবতে থাকো, আল্লাহর কালাম পড়ো বেশি বেশি করে। এই যে ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, ঈমান, কোরআন পড়লে ঈমান বাড়ে। আল্লাহওয়ালা যারা আছে, ঈমানওয়ালা যারা আছে, তাদের সাথে মিললে, কথাবার্তা বললে, সুহবতে থাকলে আপনার আমার ঈমান আরো বাড়বে, তখন ঈমান মজবুত হবে। এই জন্য তো আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিন, যারা ঈমান আনছো তোমরা মনে করছো যে সব একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, না, ঈমানের খবর নাও, ঈমান আছে কিনা, কতটুকু আছে, দুর্বল হয়ে যাচ্ছে কিনা, আরেকটু এটাকে স্পিড বাড়াও। এটা বারবার বলা হচ্ছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেন, তাআলাউ নু'মিন বিনা সাআতান, আসো বসে একটু আবার ঈমান আনি। কোন ঈমান এটা? এটা ঈমান যে আছে, যেটা বিশ্বাস করছে, ওটাকে স্পিরিট বাকি রাখার জন্য, স্পিরিট যেন বাকি থাকে, সেই জন্য বারবার বসা, বারবার কথাবার্তা বলা, চর্চা করা, তারপরে না ঈমান বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখাই দিতেন। মূলত যতগুলি আমল আছে, যতগুলি কাজ আছে, এই সব কিছু আল্লাহ আমাদের খালেস ঈমান যেন আমার ভিতরে থাকে, এটার জন্যই তো, ঈমানের হেফাজতের জন্যই আমল করতে হয়। আল্লাহ তাআলা আমল দেয়া দিয়েছে যেন ঈমানের হেফাজত থাকে। আর আমল যদি না থাকে, ঈমানের হেফাজত হবে না। হ্যাঁ, ঈমান কোথায় চলে যাবে, খবরই থাকবে না। এই জন্য বলছে না, নামাজও পড়ো, রোজাও রাখো, আবার সব কিছুর মধ্যে বলে দেওয়া আছে আল্লাহর জন্য, আল্লাহর জন্য করবে, না কিছুর জন্য না, ইত্যাদি বারবার বারবার সতর্ক করা হচ্ছে ঈমানকে মজবুত করার জন্য। দিনে রাতে আমরা যা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির করো, মুখে বলো, মুখে বলতে বলতে অন্তরে এটা মানে বিশ্বাস করার অভ্যাস হয়ে যাবে। ঈমান থেকে তুমি দূরে সরে যাইবা না। তওবা করো, ইস্তিগফার করো, বারবার ফিরো, ভুল হয়ে গেছে আবার আল্লাহর কাছে ক্ষমা চাও। সবকিছু খালি ঈমানকে মজবুত রাখার প্রশিক্ষণ, ঈমানটাকে মজবুত রাখার প্রশিক্ষণ। এভাবে হইতে হইতে হয়তো মজবুত ঈমান হয়ে যাবে। প্রথম প্রথম সাহাবায়ে কেরাম এরকম ছিলেন অনেকে, নতুন নতুন ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, বলার পরে এই পরিবেশে ছিল না, রাসূলের প্রতি এরকম বেশি মহব্বত ছিল না, দ্বীনের প্রতি বেশি ছিল না, কোরআনের প্রতি বেশি মহব্বত ছিল না। কিন্তু পরিবেশে যখন ছিল, কয়েকদিন কয়েক সপ্তাহ যখন ওইখানে একসাথে চলাফেরা করছে, এমন মহব্বত সৃষ্টি হয়ে গেছে যে এটাই হচ্ছে বড়, এর আর কিছু নেই, এরকম হয়। এটাই সুহবতের কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, বাস্তবে সত্যবাদী, তাদের সাথে থাকো, তোমার ঈমানও কি হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। হয়তো প্রথম প্রথম দুর্বলতা থাকলেও আছে, তাহলে এটা পরিচর্যার দরকার আছে। খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললেই যে এটা যথেষ্ট না। আমরা তো এখন ওইটাও তো বলি না ঠিক মতে, মুসলমানের ছেলে, আমি মুসলমান, এতটুকু, আমার আর কোনো দলিল নেই। মুসলমান কেমনে? বলে, আমি মুসলমানের ছেলে, আমার দাদা মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, আমি কি আমি মুসলমান হবো না? এতটুকু। কিন্তু ভাই, এতটুকু এটা বাস্তবে ঈমানের জন্য যথেষ্ট না। বাস্তবে ঈমানের জন্য এতটুকু কিনা যথেষ্ট না। আমরা দুনিয়াতে বলবো ঈমানদার, কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন কিনা, এটার জন্য অনেক কিছু লাগবে। এটার জন্যই তো কোরআনের এই সমস্ত আয়াত, এগুলো বারবার করতে হচ্ছে, বুঝতে হচ্ছে আল্লাহ কাকে কি বলছেন, কোথায় কি বলছেন, আমার ভিতরে কোনো দুর্বলতা আছে কিনা ওটা সবল করে নিই। তাহলে মূল জিনিস হলো কি, ঈমান। এই জন্য আল্লাহ বলছে যে তুমি দুনিয়াতে আল্লাহর উপরে বিশ্বাস করে ওই বিশ্বাসের উপরে থাকিয়ে যদি আসতে পারো, তোমার জন্য নাজাত, প্রথম নম্বর। আর যদি ওই বিশ্বাসের মধ্যে গড়বড় হয়ে যায়, কোথাও যেত না, কোরআন যা বললেও এখন দুনিয়াতে আর চলে নাকি, এখন আর কিছু করতে হবে, কোরআনকে মডিফাই করতে হবে, নতুন আধুনিক করতে হবে, নাউজুবিল্লাহ, তাহলে ঈমান আসেনি আর? বলেন, ঈমান আছে না? আর কতগুলি আমাদের তো আমরা প্রায় শুনছি, নিজেরাই বলে, বলছে আমি মুসলমান নাকি কাফের আমি জানি না, নাউজুবিল্লাহ, আমি মুসলমান নাকি হিন্দু আমি কি
জানি না, তাহলে আপনি কেমনি ইমানদার হইলেন? ইমান তো ইচ্ছার ব্যাপার। আমল যেটা আছে আপনার নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যদি গ্রহণ না করেন কবুল করবেন। আল্লাহ বাধ্য নাকি? আল্লাহ মোহতাজ নাকি? মানুষের বান্দার মোহতাজ নাকি বান্দা আল্লাহর মোহতাজ? বান্দা না আল্লাহর মোহতাজ। আপনি ইমান আনবেন আপনার ফায়দার জন্য, তাহলে শর্ত আছে পূরণ না করলে আপনার ইমান কবুল হবে না। এই জন্য খেয়াল করতে হবে যে এটা আমার জন্য, আমার ফায়দার জন্য, আমি কতটুকুর মধ্যে আছি। ওই ইমানের নূর নিয়ে যাওয়ার জন্য আমাকে সবসময় কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহ যা বলেন, রসুল যা বলে, এটা সবাই উপরে থাকতে হবে। এটা সবাই বুঝে আসুক বা না আসুক, না বুঝে না আসলে ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করুন, হুজুর এটার ব্যাখ্যাটা বলেন তো, এটা ভালো করে বুঝলাম না। তাহলে হয়তো আপনি বুঝে যাইবেন, আলহামদুলিল্লাহ বুঝে দিলে বুঝে যাইবেন এটা। তবে ওইটা ছাড়া নাজাত হবে না। বলতে পারেন কি হয়েছে, কিয়ামতের দিন দেখবেন কি হয়েছে। এখন তো বলতেছেন কি হয়েছে, টাকা পয়সা দুইটা আছে বা একটু মানুষ সম্মান করতেছে, একটু ভালো লাগতেছে, শরীর অসুস্থ আছে, কিন্তু এগুলো যখন হারিয়ে যাবে, যখন শ্বাসটা আল্লাহ নিয়ে নেবে, আল্লাহ যখন শ্বাসটা নিয়ে নেবেন, বলবে বন্ধ, এটা চলবে না, তোমার হার্ট এখন চলবে না, এতদিন চালাইছি, আজকে থেকে বন্ধ, দেখি চালান তো। সেরকম শক্তি থাকে কেউ পারবে? সারা দুনিয়ার সব মেহনত সব কিছু দিয়া, সব দৌলত দিয়া 2 মিনিট বাড়াইতে পারবে? মত 2 মিনিট বাড়াই দাও, পারবেন? সম্ভব আছে? সম্ভব না, কেউ পারে নাই, পারবেও না। এটা হলো আসল কথা। তখন কি করবেন? এখন না বলতেছেন কি হয়েছে, তখন বলবেন কি হয়েছে, তখন বুঝে আসবে। বুঝে আসছে? এই জন্য সময় থাকতে আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। প্রথম নম্বর ইমান। দ্বিতীয় নম্বর বলছিলাম আমল। আমল মানে আমরা যা কাজ করি, ছোট বড় যা করি, সব কিছুর মধ্যে আমাকে সুন্নাহ মতে যদি করি, তাহলে আমার আমলটা আমল হবে। আমল আল্লাহ তাআলা কোরআনে যেখানেই আমল বলছেন, প্রায় সব জায়গাতে আমালান সালেহান শব্দ বলছে, কি আমালান সালেহান, ওয়ামিলু সালেহাত, সালেহান বলছে। সালেহান এটা কি? এটা বুঝাইতেছিলাম গত জুমা থেকে। আমালান সালেহান, আপনার আমলটা যোগ্য, কবুলের যোগ্য হবে কখন? যদি তার মধ্যে বিশেষ বিশেষ কয়েকটা শর্ত পাওয়া যায়। 3টা শর্তের কথা বলছিলাম। এটা বলা মানে এগুলো সবক মনে রাখবেন, এগুলো খালি ওয়াজ না, এগুলো আমার জীবনের জন্য মৌলিক জিনিস। এটা না হলে আমি বাঁচবো না, আসলে আপনাদের আমার নাজাত হবে না। কি জিনিস? আমার আমলটা আমল হবে কখন, আল্লাহ গণ্য করবেন কখন, আল্লাহ তাআলা এটাকে কবুলের উপযুক্ত মনে করবেন কখন? যদি তার মধ্যে 3টা শর্ত পাওয়া যায়। প্রথম নম্বর শর্ত হলো যদি আমলটা শুধু আল্লাহর জন্য করি। কার জন্য করলাম? শুধু আল্লাহর জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই। দ্বিতীয় নম্বর যেটা, এটা ক্লাসের কথা বলছিলাম, দ্বিতীয় নম্বর শর্ত রসুলের সুন্নাহ মতে হতে হবে, আমার মন মতে করলে হবে না। আল্লাহ তাআলা বলছে নামাজ পড়ো, কোরআনে বলে দিয়েছে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। এখন নামাজ প্রতিষ্ঠা করো, এটার অর্থ কি? নামাজ প্রতিষ্ঠা করো, এটা 2টা শব্দ আছে, আকিমু একটা শব্দ, আবার সালাত একটা শব্দ। তো আরবি শব্দ এটার অর্থ, সালাত শব্দ আরবি, এটার কয়েকটা অর্থ আছে। সালাতের একটা অর্থ আছে খালি দোয়া করা, হাত তুলিয়া মোনাজাত করা, এটাকেও কি বলা হয়? সালাত বলা হয়। আর একটা সালাত ও সালাম আছে না, রাসূলের উপর দরুদ পড়া, এটাকেও সালাত বলা হয়। আবার সালাতের মানি আরেকটা ইস্তিগফার করা, বসে বসে আস্তাগফিরুল্লাহ জিকির আজকার করলাম, এটাকেও কি বলা হয়? আরবি ভাষায় সালাত বলা হয়। আবার আরেকটা অর্থ আছে সালাতুন শব্দ, এটার মানে হলো ওই যে বাঁকা বাঁশ আছে না, বাঁশ, বাঁকা বাঁশকে আগুনের উপরে একটু নাড়াচাড়া করে সোজা করা, এটাকেও সালাত বলা হয়। আগুনে দিয়া কোন একটা বাঁকা জিনিসকে সোজা করা, এটাও সালাতের একটা অর্থ আছে। তাহলে কয়টা অর্থ হইল? সালাত শব্দের 4টা অর্থ আমরা দেখলাম। আকিমুস সালাতের মানে যদি কেউ বলে যে দোয়া করা, আমি খালি দোয়া করবো, বুঝে আসছে? তা বলবেন আমি দোয়া করবো, এখানে আবার আমার কিছু দেখার দরকার নাই। আর কেউ বলবে আমি ইস্তেগফার করবো,
মসজিদে যাওয়ার কি দরকার, আবার উজু করার কি দরকার, এবং ওঠা বসা এগুলো আমি এমনি কোথায় প্রেয়ার করবো? প্রেয়ার বোঝে না? ওরা হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, ওরাও ইহুদিরা এরাও প্রেয়ার করে, একদিন গিয়া যাবে প্রেয়ার করার জন্য। এরকম যদি হয় তাহলে এটা মন মতে যদি আমি করি, আল্লাহ কি কবুল করবেন? আর এটার রূপ হাজারটা হয়ে যাবে, এক একজন এক একটা বলবে। আর আতিউর মানে কেউ বলছে যে প্রতিষ্ঠা করো, নিজে করার দরকার নেই, আরেকজনের মাধ্যমে নামাজ পড়াবো, পয়সা টয়সা দিয়া পিঠা দিয়া বা জোট খাটাইয়া, নিজে পড়বো না। আল্লাহ তো পড়াইতে বলছে, পড়তে তো বলে নাই। এরকম ভাবে হাজারটা কথা হবে যদি রসুল আইডিয়াল না হয়, যদি কি না হয় আমলটা আল্লাহ তাআলা একটা আইডিয়া যদি ঠিক করে না দেন যে তোমাদের আমল এরকম হইতে হবে, না হলে গ্রহণযোগ্য হবে না। তোমার মন মতে আমল করবা, তোমার বুঝ মতে আমল করবা, এটা আল্লাহ বলছে আমি গ্রহণ করবো না, এটা কবুল হবে না, এটা উপযুক্ত না। এই আমলটা উপযুক্ততা হারিয়ে ফেলবে যদি তোমার আমল মন মতে হয়, নিজের খাহিস মতে আমল করলাম। তো নামাজ যদি আমার মন মতে পড়ি, নামাজ হবে নি? হবে নাকি? সেই যে আমার মন মতে করলাম, কোন রকমের কি ছাড়া, অনুসরণ ছাড়া, রসুল্লাহ কি বলছে ওটা দেখলাম না, শিখলাম না, খালি আমি যা মন চায় করলাম। যা মন চায় তা করলে এটা শরীয়ত হয় না, এটা কি হয় না, এই কাজ শরীয়ত কবুলও করে না, আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এমনি করতে পারবেন যতদিন আল্লাহ জীবন দিবে। আল্লাহ যেহেতু বাধ্য করবে না মানুষকে, শয়তানকে, ইহুদি, নাসারা, খ্রিস্টান এদেরকে বাধ্য করতেছে নাকি? আল্লাহ তো পরীক্ষা নিবে বলছে, আল্লাহ বলছে আমি সব দেব, পরীক্ষা নিব, বাধ্য করব না, যতদিন সময় বা নির্ধারিত থাকবে। নির্ধারিত সময়টা শেষ সময় আল্লাহ জানে, আর কেউ জানে না। কখন সিনিয়া নেবে আল্লাহ ছাড়া কেউ জানে না, এরপরে সুযোগ আসবে না। কিন্তু যা দিবে এটার মধ্যে আল্লাহ বাধ্য করবেন না। যে আল্লাহ বাধ্য করবেন না, এই জন্যই আপনি যদি মনে করেন আমরা যা চাই তাই করি, করতে পারবেন, কিন্তু আল্লাহ কবুল করবেন না। আল্লাহ তাআলা বলছেন আমি বাধ্য না করলেও তোমাদেরকে কিতাবের মাধ্যমে, রসুলের মাধ্যমে এটা বুঝাই দিছি যে কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে। কিতাব এটা টেক্সট, কোরআন, এটা বুঝে না আসলে বুঝাই দেওয়ার জন্য উস্তাদ পাঠাইছে। উস্তাদকে? রসুল। বলছে উস্তাদ যেভাবে বুঝাই দেয়, উনি যেভাবে করছে, উনি যেভাবে বলছে, উনি যেভাবে সম্বোধন করছে, অনুমতি দিছে, সেই রকম যদি তোমার আমল হয় তাইলে কবুল, তাইলে কবুল, আর না হয়তো কবুল হবে না। তাহলে আমার আপনার আমল কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে এটা প্রতিদানের উপযুক্ত হওয়ার জন্য, পুরস্কারের উপযুক্ত হওয়ার জন্য শর্ত হলো, দ্বিতীয় নম্বর শর্ত হলো রসুলের সুন্নত, রসুলের তরিকা, রসুলের নিয়ম, রসুলের পদ্ধতি মতে হওয়া। সুন্নতের মানে খালি টুপি পরা, মিসওয়াক করা এটা বুঝিয়েন না। সুন্নতের মানে হলো জীবন চলার পদ্ধতি। সুন্নতের এক মানে কি? জীবন চলার পদ্ধতি। রসুল যেভাবে জীবনে চলাফেরা করছেন, যেভাবে জীবন যাপন করছেন, এখানে ফরজও আছে, এখানে হারামও আছে, এখানে মাকরুহ আছে, এখানে সুন্নত আছে, এখানে ওয়াজিবও আছে, এখানে মুস্তাহাবও আছে, সব। এখানে নামাজ যেমন আছে, এখানে ব্যবসাও আছে, এখানে কৃষি কার্যও আছে, দুনিয়ার যুদ্ধ বলেন, রাজনীতি বলেন, সব এখানের ভিতরে, সুন্নতের ভিতরে। এই জন্য বলছে কি, আমার আপনার কাজ গ্রহণযোগ্য হবে যে রসুলের সুন্নত মতে হইলি, রসুলের আইডিয়াল মতে হইলি। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ঈমান যেমন আল্লাহর জন্য আনতে হবে, অন্য কাউকে শরীক করা যাবে না। কাজের যে নিয়ম, এই নিয়মের মধ্যে রসুল ছাড়া অন্য কাউকে শরীক করা যাবে না। তাহলে শুধু রসুল যা বলে তাই মানবো, অন্য কারো কথা মানবো না। হ্যাঁ, অন্যরা যদি আমাদের রসুলের কথা বলে, রসুলের কথা হিসেবে মানবো, যে অন্য কাউকে মানতেছি না। সম্মানিত সবাই, আলেম ওলামাদের কথা কেন মানতেছি? রসুলের কথা, আল্লাহর কথা বলছে এই জন্য। এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বাদ দিলে তাদের কথাও আমরা মানব না। মা বাবু যদি বলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে, তখন আর মানতে হবে না। আল্লাহ রসুল নিজে বলে দিয়েছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানির মধ্যে কোনো মখলুক সে যেই হোক তার কর্মবর্তারি করা এটা কোনো জরুরি নাই, তোমার জন্য ওয়াজিব না।
তোমাদের জন্য ওয়াজিব হলো একমাত্র কার কথা শোনা? আল্লাহর কথা শোনা। তাহলে আমরা ওলামায়ে কেরামের কথা যে মানতেছি, এটার মানে হলো ওনারা রসুলের বরাত দিয়া বলতেছেন এই জন্য, রসুলের কথা ব্যাখ্যা করে দিচ্ছেন, বুঝাই দিচ্ছেন এই জন্য। না হলে ওনার নিজের ঘর থেকে বললে এটা আমরা মানি না। এটাই হলো ঈমান, এটাই হলো মজবুত, এটাই হলো ইত্তেবায়ে সুন্নতের মাসালা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং ইসলামের তরিকা, ইসলামী ফিকহ যা বলে এটা মানি শুধুমাত্র আল্লাহর কথা মানা, রসুলের কথা মানা, এই জন্য এটা রসুলের মর্জি মতে আছে এই জন্য। তাহলে আমার আপনার আমলকে মাপতে হবে সুন্নাতের মাপকাঠি। কিসে মাপতে হবে? সুন্নাতের মাপকাঠি। সুন্নাতের মাপকাঠি যদি না হয়, তাহলে আমার যত বড় আমল হোক না কেন আল্লাহ তাআলা কবুল করবেন না। এটা সাফ করে বলা আছে। আল্লাহ তাআলা আমলের মুহতাজ না। আল্লাহ আসলে বান্দার মধ্যে ইতাআত আছে কিনা, সে অনুগত কিনা, এটা দেখবে বেশি প্রথমে। আনুগত্য ছাড়া যদি আপনি কাজ করেন, তা আল্লাহ কি কাজের মুহতাজ নাকি? আল্লাহর কাছে অভাব আছে নাকি? কিছুর অভাব নাই। এই জন্য আমরা আনুগত্য থাকলে কাজ না করিও আল্লাহ সওয়াব দেবে। বলছিলাম না অনেকবার, আনুগত্যটা যদি আসলে থাকে পায়, কাজ করবেন না, আল্লাহ বলছে আমি জীবন পশুকে দেখি, আমার ইচ্ছা বলা ওবালি, আমি কারো পরোয়া করি না। আল্লাহ দিতে চাইলে আমি মানা করতে পারবো, কেন দিলেন? ও তো কাজ করে নাই। লা ফাআলু লিমা ইউরিদ, ফাআলু লা ইউসালু আম্মা ইয়াফআলু। আল্লাহ যা করবে, যা বলবে, এটাতে আপনি বাধা দেওয়ার মতো, মানে প্রশ্ন করার মতো সেরকম যোগ্যতার সুযোগ আপনার কাছে নাই। তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা যেভাবে বলতে সেভাবেই করতে হবে। আমার আপনার কাজ যদি রাসূলের সুন্নাতের বিরুদ্ধে হয়, কথার কথা, আমার বিয়া শাদীর একটা বিষয় আছে, আমি ছেলেকে বিয়া করাবো, মেয়েকে বিয়া দিব, এটা যদি রাসূলের সুন্নতের বাহিরে যায়, রাসূলের তরিকার বাহিরে যায়, তাহলে আমার এই বিবাহ দেওয়া, বউ নিয়ে আসা, এটা ইবাদতে পরিণত হবে না। এটা আল্লাহ তাআলা কবুল করবেন না, আমি কিছু পাবো না এটার মধ্যে। আর যদি রাসূলের সুন্নাহ মতে হয়, আমি মেয়েকে বিয়া দিয়েছি, ওখানেও সওয়াব পাবো। ছেলের জন্য বউ আনছি, ওখানেও কি পাবো? সওয়াব পাবো। আমি নিজে বিয়া করলাম, এখানেও সওয়াব পাবো। তরিকা কার হইতে হবে? রাসূলের। আল্লাহ বলছে একজন, বেশি না। একজনকে মানতে তো সমস্যা নেই, কি বলেন? 10 জনকে মানতে না সমস্যা, একজনকে মানতে সমস্যা আছে নাকি? আইডিয়াল একটাই, আল্লাহ বলছে বাস মুহাম্মাদুন রাসূলুল্লাহ, বাস এটাই। আপনার প্রত্যেক নামাজ মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা মতে হইছে, হ্যাঁ ঠিক আছে। এই জন্যই তো সুন্নতের দরকার, রসুলের সিরতের দরকার, রসুলের জীবনীর দরকার, রসুলের প্রত্যেকটা জিনিস থাকার দরকার। এটাই তো আল্লাহ তাআলা মওতের পরে, আমরা যখন এই জীবন শেষ হয়ে যাবে, যখন আমাদের মওত হবে, তখন মওতের সাথে সাথে আমাদের যে প্রশ্ন করবে, আল্লাহকে চিন্তা, রসুলকে চিন্তা, এই প্রশ্নটা হবে নাকি আর কিছু হবে নাকি? কি বলবে? মান রব্বুক, তোমার রবকে, ওমান নবিয়ুক, তোমার নবীকে, এটা জিজ্ঞাসা করবে। তারপরে জীবন চলার পদ্ধতি কি ছিল? আমাদের দেশে আছে না সমাজতান্ত্রিক ভাবে চলা, কেউ মাউসিজমের কথা বলবে, কেউ মানে লেনিনের কথা বলবে, কেউ আরো কথা বলবে, কিন্তু আল্লাহর প্রশ্ন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে জীবনযাপন করছো কিনা। আল্লাহ তোমাকেই পাঠাইছে, আল্লাহ তাআলা কাউকে পাঠায় নেই। তোমাকে অন্য একটা ইলম নেওয়ার জন্য বলে নেই, বিভিন্ন তন্ত্র মন্ত্রের প্রতি আসক্ত হওয়ার জন্য তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, তোমাকে আদেশ দেন নাই। আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলছো কিনা, এটা প্রশ্ন হবে। ওমান নবিয়্যুক ওমা দীনুক, তোমার ধর্ম কি? রাসূল কাকে বলে, আল্লাহ কাকে বলে, সংক্ষেপ প্রশ্ন। এটা যদি উত্তর দিতে না পারেন, কি বলেন? উত্তর কেমনে দিব? যদি বলেন যে হুজুরের সাথে কন্টাক্ট করে বড় কিতাব লেখায় সাথে নিয়ে যাব, পারবেন? বুঝার জন্য বলতেছি। আবার নিলেন আর কি, ওইটা ওখানে পড়তে পারবেন? আবার কিতাব দেখাইয়া ফেরেশতারা যদি বলে এই যে কিতাবে কি লেখছে, তুমি কি করছো, শেখানো শুরু করে, কি করবে? কিতাব তো আমল করি নেই, করছি? করে নেই তো। তাহলে এই চালাকি কোনো কাজে আসবে না। আসবে নাকি? একজনে নাকি বলে, বুঝার জন্য বলতেছে আর কি, একজনে নাকি বলছে হচ্ছে আমি যখন মারা যাব, আমাকে কফন যে দিবা, এই কফনটা একটু পুরাতন করে দিয়ে দিও। তো পুরাতন কাপড়, নতুন কাপড় দিবা না, একেবারে পুরাতন কাপড়, ফাটা পুরা,
ওইটা দিয়ে কখন দিবা? বলছে কেন? বলছে ফেরেশতা আসে জিজ্ঞাসা করে মান দিন মান রব্বুক বললে আমি বলবো যে আরে ভাই কয়বার উত্তর দিব, দেখো না কাপড় চোপড় পুরান হয়ে গেছে, আমি তো পুরান মানে মাইয়ত, আমাকে আবার কেন জিজ্ঞাসা করতেছে? তো এই শালা কি ওখানে চলবে নাকি? বলে তা আল্লাহর বান্দা বলতেছেন বা খোদা তাজবিরু ইলা কাইরাওয়া। আহা, আমরা যার তার সাথে শয়তানি ঘুরি, এখানে চালাকি দেখাই, আল্লাহর সামনে চলবে এগুলা? ফেরেশতারাও জানে, আল্লাহও জানে আমি কে, ঠিক না? এই জন্য আগে ঠিক করতে হবে, আগে ঠিক করতে হবে রসুলকে যদি আমি চিনি আমার কাজের মধ্যে, আমার সকালে, আমার বিকালে, আমার ব্যবসায়, আমার রাজনীতিতে, আমার যুদ্ধনীতিতে, আমার কৃষি নীতিতে, আমার প্রত্যেকটা কাজে আমি যদি রসুলকে চিনি, তাহলে এতেকালের সাথে সাথে চোখাটার সাথে সাথে যদি বলে আমি বলতে পারবো না হাজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আমাদের রসুল, ওনার মধ্যেই তো আমি জীবনযাপন করছি, উনি যেভাবে খাইছেন আমি খাইতে চাইতাম, উনি যেভাবে হাঁটতেন আমি সেভাবে হাঁটতাম, উনি যেভাবে ঈদ পালন করছে আমি সেভাবে ঈদ পালন করছি, উনি যেভাবে মেয়ে বিয়ে দিয়েছে আমি সেভাবে মেয়ে বিয়ে দিয়েছি। আল্লাহ বলতো ওনাকে অনুসরণ করো, প্রত্যেকে উনি ওনার বিচার যেভাবে ছিল আমি সেভাবে বিচার করছি, উনি যেভাবে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করতো আমি সেভাবেই করছি। আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আইডিয়াল এবং আপনার মডেল যদি রসুল হয়, তাহলে মান নবিয়ুক বলার সাথে সাথে মান হাযাল্লাযী বুইসা বিকুম বলার সাথে সাথে আপনার মুখ থেকে কি বের হবে ভাই? হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবে, কারণ আমার তরিকা এটাই ছিল। আল্লাহ বলতেছেন এইটা ছাড়া আমি আর অন্য কিছু গ্রহণ করব না। তুমি যত নামাজ পড়ো, যদি রসুলের তরিকা মতে না হয় তোমার নামাজই কবুল না। আর তুমি যত রোজা রাখবা, রসুলের তরিকার বাইরে হইলে তোমার রোজাও কবুল না। তাহলে মনে রাখবেন, আমার আপনার আমল আমালান সালেহান, আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন আমার আপনার নাজাতের জন্য, মুক্তির জন্য, কিয়ামতের দিন ভয়াবহ বিপদ থেকে মুক্তির জন্য শর্ত হচ্ছে প্রথম নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর কি আমালান সালেহান। কি বলে? আমলে সালেহ, আমরা অনুবাদ করি সৎ আমল, নেক আমল বলে শেষ করে দিই, কিন্তু সৎ আমল আসলে কোনটা এটা বুঝতে হবে। তো সৎ আমলের জন্য প্রথম শর্ত কি? ইখলাস, আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বর কি? রসুলের তরিকা মত। আমার যে কোনো কাজ, এটা ছোট বড় যেটাই হোক, ছোট বড় যেটাই হোক, আমি যে দান করব এটাও কার তরিকা মতে? রসুলের তরিকা মতে। রসুল যেভাবে বলছে দান করতে সেভাবেই করতে হবে। আমি আমার মন মতে দান করলে এই দানের কোনো মূল্য আল্লাহর কাছে আমি পাবো না, এটা মনে রাখবেন সবকিছুর মধ্যে, সবকিছুর মধ্যে। তো রসুলের তরিকা হলো প্রথম নম্বর। তাহলে এই দুইটা পরে আরেকটা জিনিস যেটা বলছিলাম, আমল সালেহ হওয়ার জন্য, কোরআনে আমলে সালেহ ছাড়া এমনি আমল আল্লাহ কবুল করবেন না। ও আমালান সালেহান ওয়া আমালান সালেহান ওয়া আমিলুস সালিহাত, সব জায়গায় আছে। এইটা আমল সালেহ কখন হয়? এই দুই শর্তের সাথে আরেকটা শর্ত হলো, আপনি যদি এমন আমল করেন যে আমলটা টাকা পয়সার সাথে সম্পর্ক, এটার মধ্যে হালাল হইতে হবে। আরেকটা শর্ত কি হইতে হবে? হালাল। হ্যাঁ, বড় লোক দেখিয়া যদি ডাকাইতি করি, বড় লোক থেকে ডাকাইতি করে গরিবকে দিলাম, মানে মনে করলাম খুব গরিবের প্রতি মানে অনেক মায়া দরদ, এখন কি করব, বড় লোকেরা দিচ্ছে না মনে করলে ডাকাইতি করে নিয়ে আসলাম, গরিবকে দান করলাম, সব হবে নি? সব হবে নি? এটা হারাম, যা করছেন এটা কি হারাম। তো হারাম নিয়ে আপনি যে কি করবেন, দান করবেন, এই দানের মধ্যে সব তো দূরের কথা, আল্লাহ তাআলা হয়তো বড় শাস্তি দিবে আপনাকে। এরকম করলেন কেন, আপনাকে কে বলছে এটা করার জন্য? আর আমরা অনেক সময় এমন ভাবে হারাম করি, অন্যের হক নিয়ে নেই, যেটা খবরেই থাকে না। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা, উনি কোথাও রেল দিয়ে সফর করবেন, রেলে সফর করে এক জায়গায় যাইলেন। তো যেখানে স্টেশনে রেলে মানে চড়ার জন্য গেছে, ওখানে ওনার একজন মুরিদ ছিল, টিটি মাস্টার, স্টেশন মাস্টার যে আসল, উনি হুজুরের মুরিদ। তো কিছু সামান ছিল সাথে। তো উনি বলছে, হুজুর আপনি বলেন কোন স্টেশনে যাইবেন, আমি লিখে দিচ্ছি, আপনাকে পয়সা দিবেন, আপনার থেকে পয়সা টয়সা নেবে না, আমি বুক করে দিচ্ছি, আপনাকে ওখানে পৌঁছাই দিবে, মাল ওখানে পেয়ে যাবে। তো হুজুর তো জানে যে এই যে লিখে দিবে এটা মানে ইচ্ছাকৃত, এটা হালাল তরিকা না, কারণ ওর পাওয়ার আছে, ও বড় এখন মাস্টার ওখানে, মানে হেড,
তো লিখে দিলে কে টাকা চাইবে না কেউ, এটা হারাম তরিকা। তো উনি বললেন যে আমি একটা নাম্বার বলছে, উনি বলছে যে ওইখানে যাইবেন, বলছে না আমি আরো আগে যাব, আমি আরো আগে যাব, আরো আরো স্টেশন আরো সামনে আছে। উনি একটা একটা করে আরেকটা নাম বলছে, হুজুর আপনি কি এই স্টেশনে যাইবেন, বলছে না আমি আরো আগে যাব। তো একেবারে লাস্ট স্টেশন স্টপেজ যেটা ওটার নাম বলছে, বলছে যে এখানেও যাইবেন নাকি, হুজুর বলছে আমি আরো আগে যাব। এখন ও বলতেছে আরে হুজুর এটাতে কোনো স্টেশন নাই, আপনি যাবেন কোথায়? হুজুর বলছে আমি কবর পর্যন্ত যাব। সুবহানাল্লাহ। কি বলছে? আমি তো কবরে যাইতে হবে, তুমি এখানে না আমার মাল পৌঁছাইলা পয়সা ছাড়া আরাম তরিকায়, কবরে কেমনে আমাকে উদ্ধার করবা বলো? এখন ওই মাস্টার আর মাতে না, চুপ। বলছে হুজুর আমি তো খেয়াল করি নাই। বলছে যা পয়সা আসে সরকারি ভাবে ওই পয়সা নিয়ে আমি অমুক জায়গায় যাবো, আমাকে একটা সিলেট দাও। সুবহানাল্লাহ। এটাই হলো আসলে হক। হারাম কোথায় কোথায় আসে আমাদের খবর আছে, কিভাবে করতেছি, আল্লাহ মাফ করুন। হযরত আপনারা সবাই শুনছে, আমরা জানি সবাই শুনি, কিন্তু আমল করি না। এই যে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই শুনছেন, ওনার কাছে দুইটা চেরাগ থাকতো। একটা নিজের কাজ যখন করতেন, সরকারি কাজ যখন বন্ধ হয়ে যেত, সরকারি চেরাগটা নিভাই দিতেন, নিজের ব্যক্তিগত পয়সায় ওই চেরাগটা আবার জ্বালাই দিতেন নিজের কাজের জন্য। আবার সরকারি কাজ শুরু করলে নিজেরটা নিভাই দিয়ে ওইটা আবার শুরু করতেন। কি মনে করছে হককে? আমরা যে হককে কিছু মনে করি? মানুষের হক আরেকজনের খেয়ে ফেলতেছি, বোনের হক দিচ্ছে না। বোনের হক যেটা, এটা কে বলছে এটা আপনার হক, আপনার জন্য একেবারে হালাল, একেবারে দুধের মতো ভালো হয়ে গেছে, এটা আল্লাহ তাআলা ধরবেন? কোরআন কার? আল্লাহ। আপনাকে কে সৃষ্টি করছে? আল্লাহ। আপনার মা বাবাকে কে সৃষ্টি করছে? আল্লাহ। আপনার বোনকে কে সৃষ্টি করছে? আল্লাহ। সবকিছু যেহেতু আল্লাহ, দিবেও আল্লাহ, নিজাম সিস্টেম দিছে, কানুন দিছে কে? আল্লাহ। আল্লাহর বিধান। এটা আপনার বোনকে যে সম্পত্তি দিছে, এটা আপনি দিছেন না আল্লাহ দিছে? এখন আমরা মনে করি বোনকে দিছি, আপনি দিনাই তো ভাই। বোনের হকটা তাকে পৌঁছাই দেওয়া আমার দায়িত্ব, না হয়তো আমার গর্দানে আটকা পড়বে কি আমাদের দিন, আল্লাহর কাছে ধরা পড়বো। আল্লাহর কাছে ধরা পড়বো যদি আমি আমার বোনের হক না দিই। এখন তো আফসোসের বিষয়, বোন যদি হক তালাশ করে বলে যে আমার হকটা দাও, বোনকে বলে দেওয়া হয় জীবনে এই ঘরের দিকে আর আসবে না, মুখ ফিরাইবেন, জীবনের দিকে আসবে না, এবং বাগিনা বাগিনীদেরকে তো আর জীবনে দেখতে সব শত্রু হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ যদি আপনাকে এগুলা ছাড়া ওইগুলা দিয়ে চালাইতে পারে, বোনের হক ছাড়াও চালাইতে পারে না? আপনি আপনারটা দিয়ে দেন, একেবারে ভাগ করে, তারপরে বাকি যা হয় এটা দেখা যাবে। আসলে আপনাকে চালানো লাগে। আপনি যদি, আল্লাহ যদি না চালায়, কোটি কোটি টাকা আপনার মা বাপ দিয়া গেলেও আপনি চলতে পারবেন না। আর আল্লাহ যদি চালায়, কিছু না দিয়া গেলেও আল্লাহ চালাইবে আপনাকে। এগুলো মজবুত করতে হবে। আমাদের উস্তাদ আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, যেহেতু আপনারা সবাই জানেন শুনেন, আলেমদের অবস্থা দেখেন। ওনার বাপ এন্তেকালের পরে আমরা যখন পড়তেছিলাম, বাপ যখন এন্তেকাল করছেন, এর এক সপ্তাহ পর উনি ভাইকে বোনকে ডেকে ঘরের খাতা পর্যন্ত ভাগ করে দিয়েছে। তা আমরা নিজেরা সাক্ষী। ঘরের খাতা আছে না, রজাই, কম্বল, এগুলো পর্যন্ত ভাগ করে বোনকে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছে এক সপ্তাহ পর। এটাই তো হক, এটাই তো মানুষ। তা আমরা কি করি, মনে করছি যে এক রাকাত নামাজ পড়লে আমি বড় বুজুর্গ হয়ে গেলাম, বাকি সব বাদ দিয়া। এটা না ভাই। তাহলে আপনাকে, যদি আপনার আমল কবুল হইতে হয়, তাহলে আমলের সম্পর্ক যদি সম্পদের সাথে থাকে, হালাল কিনা এটা আগে দেখবেন, হাজারবার দেখবেন। আর যদি হারাম পয়সা দিয়ে আপনি হজ করতেও যান, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে বলে দেওয়া হয়, লব্বাইক বললে আল্লাহ বলতে খবরদার তুমি লব্বাইক বলিও না, এটা বলে দেওয়া হয়, আমরা শুনি না। কি বলা হয়? খবরদার তুমি লব্বাইক বলিও না, তোমাকে কোনো মানে পুরস্কার দেওয়া হবে না, তোমাকে কোনো প্রতিদান দেওয়া হবে না, তোমার জন্য কোনো আজর আল্লাহর কাছে নাই, তুমি বরকতপূর্ণ নয়, তুমি আসিও না, তোমার দরকারও নেই, এরকম বলে দেওয়া হয়। লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, হ্যাঁ, আনতা গায়রু মাজুর আনতা গায়রু মাকবুল, তোমারটা গ্রহণ করা হবে না, তোমাকে প্রতিদান দেওয়া হবে না, তোমার লব্বাইকের দরকার নেই, তুমি হালাল পয়সা দিয়ে আসো, পারলে আসো, না হলে আসিও। এটাই হলো আসল কথা। আমি 10 টাকার, কেউ যদি
হারাম পয়সা দিয়ে কোটি কোটি টাকা দান করে মাদ্রাসা বানাই দেয়, আরেকজন 5টা টাকা নিজের গরিব মানুষ মেহনত করে 5টা টাকা দিয়েছে, এই 5টা টাকা হাজার গুণে উত্তম ওই কোটি টাকার থেকে। আল্লাহ কোনো মানে পুণ্যও দিবে না, কোনো প্রতিদান দিবে না, এটা কোনো পুরস্কার নাই, বরং এটা শাস্তি হবে কিয়ামতের দিন। তাহলে এই 3টা শর্ত বড় বড় বিশেষ করে মনে রাখবেন আমার আপনার আমল সালেহ হওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, যারা আমলে সালেহ করবে। আমলে সালেহ হওয়ার জন্য বললাম 3টা শর্ত মনে রাখবেন। কয়টা শর্ত? 3টা শর্ত। ইখলাস, আল্লাহর জন্য করা, রাসূলের সুন্নাহ মতে হওয়া, আর হালাল পয়সা দেয়া হওয়া। আর যদি হারাম পয়সা দেওয়া হয়, নাউযুবিল্লাহ, তাইলেও গুনাহগার হবেন, গুনাহগার হবেন। আপনি আরেকজনের সম্পদ, আরেকজনের মানে জায়গা মানে গসব করিয়া, আপনি বড় মানুষ এই জন্য বললেন খবরদার এখানে মসজিদ বানাইতে হবে, গসব করে মসজিদ বানায় নামাজ পড়লে গুনাহ হবে না? নামাজ হয়ে যাবে, ফুকাহায়ে কেরাম বলবে যে নামাজ ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এই ফতোয়া তো ফুকাহায়ে কেরাম দিতে পারবে না। ওরা বলবে তুমি রুকু করছো, সেজদা করছো, ঠিক আছে, এটা বলবে যে, কিন্তু আল্লাহ গ্রহণ করলেন কিনা? আল্লাহ বলতেছে তুমি এরকম করলে আমি গ্রহণ করবো না। গসব করে, লুটপাট করে, আরেকজনের উপরে জোর করে মসজিদ বানাইবেন, আল্লাহ গ্রহণ করবে? এই জন্য খেয়াল করতে হবে ভাই। ঈদের নামাজে যাইবেন, কিন্তু ঈদের মানে যেটা পোশাক, এটা আরেকজনকে দাদাগাড়ি করে হয় পোশাক নিয়ে দাও, 1,000 টাকা 20,000 টাকার পোশাক নিয়ে আসো। আপনি তো লিডার, যেহেতু আপনাকে দিতেই হবে, যেমনি হোক ওর যান বাঁচাইতে হবে। তাহলে আপনার নামাজ হচ্ছে? নামাজ হচ্ছে? এগুলা কি হচ্ছে? এই যে কোরবান আসতেছে সামনে, মানে মেয়ে বিয়ে দিচ্ছি, বস মেয়েকে মানে বউকে বাধ্য করলাম বাড়ি থেকে কোরবানির গরু নিয়ে আসো। হ্যাঁ, বিয়েকে বাধ্য করলাম কোরবানির গরু নিয়ে আসার জন্য। মেয়ে বউয়ের ঘর থেকে কোরবানির গরু আসিয়া মানে তারপরে আমি কোরবানি করতেছি, কোরবানি সওয়াব হবে? কোরবানি হবে? এটা হারাম তো, এভাবে যে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আরেকজনের সম্পদ সে যদি স্বেচ্ছায় না দেয়, খুশিতে না দেয়, নিজের খুশিতে না দেয়, তাহলে হারাম। হারাম। লা ইয়াহিল্লু মালু ইমরিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে আমরা কোথায় কি করতেছি, এই সমাজে কি হচ্ছে? তারপরেও বলবো হুজুর কি করবো, এখন মানুষ তো মানে না। আপনাদেরকে বন্ধ করতে হবে, না বলে আমার সাথে সম্পর্ক রাখতে হলে এই হারাম প্রথা বন্ধ করতে হবে। আপনার একজনের জন্য 10 জনের অসুবিধা হচ্ছে। কেউ হয়তো আত্মহত্যা করতেছে, মেয়েকে দিতে পারে না, কি করবে? মেয়েকে দিতে পারে না। আমি শুনছিলাম একটা লোক 3টা না 4টা মেয়ে ছিল, তার জমিন ছিল কয়েকখানি, এক মেয়েকে 1 কানি বিক্রি করে দিছে, আরেক মেয়েকে দিছে, শেষের মেয়েকে দেওয়ার জন্য কিছু নেই। শেষে মানে কোরাল দাঁড়াইতেছিল যে নিজে আত্মহত্যা করবে। নাউযুবিল্লাহ, তার কাছে আর কিছু নেই, অবশ্যই দিতে হবে। তাহলে আমরা কোন জাহিলিয়াতের মধ্যে বসবাস করতেছি? আমাদের কি আমল, এগুলা কি আশা করতেছি আল্লাহর কাছে যে হ্যাঁ আমি কুরবানি করতেছি, নাম করতেছি? ভাই এগুলা কিছু হবে না যদি রাসূলের তরিকা হালাল এবং ইখলাস না থাকে। তাহলে মনে করবেন আমার আসলে নিজেকে চিন্তা করতে হবে, উদ্ঘাটন করতে হবে, আমি যা করতেছি এগুলো কতটুকুর মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলছেন আমলে সালেহ হলে নাজাত পাইবা। আমলে সালেহ হওয়ার জন্য এগুলা শর্ত মনে রাখবেন। এই শর্ত ছাড়া আপনার আমার আমল, একবার সুবহানাল্লাহ এটাও, এই এই 3টা যে শর্ত বললাম, এই শর্ত ছাড়া এটাও আল্লাহ তাআলা কবুল করবেন। সোজা কথা এটা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা বলা হয়েছে, রাসূল বলছে, সোজা কথা। আমি জুমা পড়তে আসছি, এটা আল্লাহ কবুল করবে না। তো সুতরাং আমাদেরকে খতিয়ে দেখতে হবে আমি কোন জায়গায় আছি, কি কি মানে কি অবস্থায় আছি, আমার আমলের কি অবস্থা, এটাও একটু দেখতে হবে। আল্লাহ তাআলা সবাইকে মানে বুঝার জন্য তৌফিক দান করুক। যেভাবে বলা হয়েছিল গতবার যে জুমার পরে তাফসীর হবে, আমরা ইনশাআল্লাহ যাদের সুযোগ আছে আমরা কিছুক্ষণ একটু সময় দিই, আধা ঘন্টা, বেশি থেকে বেশি আধা ঘন্টা, 30 মিনিট সময় যদি দেন, হয়তো কোরআনের 1-2টি আয়াত যদি শুনেন, এটা যদি বুঝে আসে কোরআন আল্লাহ তাআলা কি বলতেছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব সংক্ষেপে, অতি সংক্ষেপে। একটু লম্বা বললে তো অনেক বড়, কারণ কোরআনে মজিদের একটা তাফসীর আছে, তাফসীরে শাহীন বলা হয়। এটা 1000 খণ্ড। কয় হাজার? 1000 খণ্ড একটা তাফসীর। ওই তাফসীরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে কোরআনের একটি আয়াত, এই আয়াতের তাফসীরের মধ্যে উনি 35 খণ্ড লেখছে বলে।
কয় খণ্ড? 35 ভলিউম খালি বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের তাফসীর। তাহলে আমরা যদি বেশি বলতে যাই জীবন তো চলেই যাবে। তো সংক্ষেপে কিছু হলেও আল্লাহর কথাটা বোঝার জন্য, আমি আমার মতে বুঝে এটা আমল করার চেষ্টা করার জন্য আমাদের নিয়ত থাকলে, জজবা থাকলে একটু আমরা বসবো ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? প্রায় যারা যারা পারি, বেশি কাজ নেই, এমনি সময় চলে যাবে, আপনার দেখতে চলে যাবে। এই যে আধা ঘন্টা একটু বসবেন, কয়েকটি কোরআন আয়াত শুনবেন, এইটা হয়তো আপনার আমার জন্য কি হতে পারে, নাজাতের উসিলা হতে পারে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকবেন, হাদিসের মধ্যে আছে, আমার মানুষ কোথায়, আমার মানুষ কোথায়, আমার আহলুল্লাহ তারা কোথায়? বলছে যে পরে যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, এরা হলো আহলুল্লাহি ওয়া খাসাতুহু, এরা হলো আল্লাহওয়ালা। কিন্তু কোরআনওয়ালা বলতে পারে কিনা সপ্তাহে অন্তত আধা ঘন্টা কোরআনের জন্য দিব, নিজেকে একটু ধৈর্য ধরে বসে থাকবো, এটার জন্য যদি রাজি হতে পারি, হয়তো এটাই আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে। আল্লাহ কোরআনওয়ালাকে, আল্লাহর কালাম না, আল্লাহর কালামকে যে ভালোবাসবে, আল্লাহ তাকে কি করে ভালোবাসে। আল্লাহ ভালোবাসা থাকলে আল্লাহ ধরবে না। ভালোবাসা বুঝেন তো নাকি? মোহাব্বত থাকলে আর ধরা হয় নাকি? মোহাব্বত বলে অন্ধ হয়, একটা কথা আছে না? মোহাব্বত থাকলে আর আইন এগুলো দেখা যায় না। এই জন্য আমরা চেষ্টা করব সবাই কিছু না কিছু কোরআন শেখার জন্য, কোরআনের অর্থ বোঝার জন্য, কোরআনের বিধানগুলো বোঝার জন্য, জানার জন্য চেষ্টা করব। আল্লাহ যখন তৌফিক দিবে আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।